হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। তো আজ কিন্তু আমার মা আসছিলো, জানো তো, আমার মা আমার জন্য কিন্তু তাল নিয়ে আসছিলো। তো আমি বলেছিলাম যে তালের পিঠা খাইনি, তার জন্য আর কি মা আমার জন্য তাল নিয়ে চলে আসলো। এত গরম তার জন্য কিন্তু নিয়ে আসলো। তারপর এখন দেখতে পাচ্ছ তালটা কিন্তু চেলে নিচ্ছে। তারপর এখন আজকে কিন্তু তালের পিঠা বানানো হবে। যেহেতু আমি তালের পিঠা খেতে অনেক ভালোবাসি, মা জানে, তার জন্যই কিন্তু তালের পিঠাটা বানিয়ে দেবে মা। এখানে দেখতে পাচ্ছ আটা চালনিতে কিন্তু তালগুলো চেলে নিচ্ছে, তাহলে কিন্তু না হলে যে আঁশগুলি থাকবে, আঁশগুলি পেটে গেলে তো আর ভালো লাগবে না, তার জন্যে কিন্তু। জানো তো, বৃষ্টি দিয়ে আবার রৌদ্র চলে আসে, তারপরে যে এত গরম লাগে আর থাকাই যাচ্ছে না। তারপরে কিন্তু আমার মা আমার জন্য তাল নিয়ে আসে, তো আর কি তালের পিঠা বানিয়ে দেবে আজকে, আর কি তালের পিঠা খাবো। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে কিনা আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। সত্যি মায়ের কিন্তু কোনো বিকল্প হয় না। এই পৃথিবীর যার মা নেই সেই কিন্তু বোঝে মা না থাকার জ্বালাটা। এখানে দেখতে পাচ্ছ তালটা কিন্তু এখন রস করে নিয়েছি, তারপর একটা গামছা ধুয়ে নিয়েছি। তারপর গামছাটার মধ্যে ভালো করে আর কি বেঁধে রেখে দেবো অনেকটা টাইম ধরে, তাহলে আর কি তিতো জলটা যে সেটা পড়ে যাবে। আর আমি কিন্তু তালের পিঠা কখনো বানাইনি, এটাই ফার্স্ট টাইম মার থেকে দেখছি আর কি। তো আর মাম্মামকে নিয়ে আমি একা পারবো না, মাম্মাম তো অনেকটা বিরক্ত করবে, তার জন্য আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ মা কিন্তু আমার জন্য শাক নিয়ে আসছিল। তো আমি বলেছি এই শাকগুলি না আমার খেতে ভীষণ ভালো লাগে, মানে যে খায় সেই বলবে শাকগুলি অনেক মানে টেস্টি শাকগুলি। তারপরে দেখতে পাচ্ছ রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট করে নিয়েছি। তো রান্নাবান্নাগুলি তোমাদেরকে আর কি দেখাইনি। তো এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু ভাতটা বেড়ে নিয়েছি, বেশি কিছু বানাইনি, আজকে সব নিরামিষ বানিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভুল ভাজি বানিয়েছি, এখন কিন্তু আমি ভুল ভাজিগুলি দিচ্ছিলাম। তারপর বানিয়েছি হচ্ছে শাক, এই যে কড়াইতে শাক আছে, লাউ শাকগুলি এনেছিল, খুব পছন্দের আমার আর কি লাউ শাক। তোমরা কে কে লাউ শাক খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও তো। লাউ শাক মানে কুমড়ো ডুকা শাক। যেহেতু আজ সোমবার, তার জন্য কিন্তু নিরামিষ। আর হচ্ছে এদিকে তিল বাটা বানিয়েছিলাম। তো মা আর আমার দিদি আসছিল, তো দিদি তো তিল বাটা খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য কিন্তু তিলটা বেটে নিয়েছি। তো আমি তো তিল বাটা এতটাও খাই না এখন। তো তোমরা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি পরবর্তী ভিডিও দিতে একটু উৎসাহ বেড়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বরবটি আলু ভাজি আর হচ্ছে কাঁকরোল বড়া, সেগুলি বানিয়েছিলাম, বেশি কিছু বানাইনি। জানো তো এই গরমে আমাদের রান্না করাটা অনেকটাই মুশকিল হয়ে পড়ে আর কি। যেহেতু রান্না করতে কিন্তু আমি খুবই ভালোবাসি, তো যখন আর কি রান্না করি তখন কিন্তু অনেকগুলি সবজি বানিয়ে নিই, আর যখন নাকি বানাতে মন চায় না তখন কিন্তু ওই আর কি দু একটা সবজি দিয়ে খেয়ে নিই। আমার হাজব্যান্ডও কিছু বলে না, একটা কি দুটো সবজি হয়ে গেলেই তার হয়ে যায়, তো আমারও চলে যায়। আর এদিকে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে পনির আলু সবজি, হালকা পাতলা একটা পনির আলু সবজি বানিয়েছি, যেহেতু অনেকটাই গরম দিয়েছে, এত গরমে মশলা খাওয়াটা একদম ঠিক না। জানো তো, বেশি বড়া ভাজা তেল মশলা খেলে কিন্তু গ্যাসটা অনেকটাই হয়ে যায়, তার জন্য কিন্তু আমাদের ঘরে যে বেশি মশলা দিয়ে খাওয়া কিন্তু চলে না, একদমই হালকা পাতলা একটা খাবার খাই আমরা। তো এদিকে দেখতে পাচ্ছ পনির সবজি, কাঁকরোল আলু ভাজি, বরবটি আলু ভাজি আর হচ্ছে শাক, এগুলি ছিল। তো তোমরা দেখিয়ে নিয়েছো। আর এদিকে হচ্ছে এনেছিল হচ্ছে যেহেতু পিঠা বানাবো, সুজি, ময়দা আর হচ্ছে এখানে রিফাইন্ড অয়েল, আর হচ্ছে পপ এনেছিল। আর এদিকে হচ্ছে পেটিস এনেছিল, পেটিস, যেটা খেতে আমার অনেকটাই ভালো লাগে। তারপর এখানে হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছি, সে তো ক্যামেরার সামনে একদমই আসতে খোঁজে না। তো যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি দুধটা গরম করে নিচ্ছি। তো মা এনেছিল হচ্ছে দুধ, এই আর কি দুধটাই গরম করে নেব। আর আমার মামাম জানো তো, প্রথম আর কি যাকে যাকে দেখবে তার কোলে কিন্তু একদম যেতে চাইবে না, থাকতে থাকতে যখন চিনে যাবে তখন আর কি তার কোলে যাবে, না হলে যে একদম মামাম আর কি বিরক্ত করে, আমাকে কিছু কাজকর্ম করতেই দেয় না, শুধু আমাকে লাগবে তার। আমাদের কলের পাটাতে দেখছে কি সুন্দর একটা ফুল ফুটেছে, আর এদিকে কিছু পাখি কিন্তু ঘোরাঘুরি করছিল। তারপর কিন্তু সন্ধ্যার দিকে মা কিন্তু বড়াগুলি ভেজে নিচ্ছিল, তালের বড়াগুলি।
এই তালের বড়াগুলি কিন্তু আর কি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কথাগুলি কিন্তু মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায়, তোমরা কিন্তু প্লিজ মানিয়ে নিও। তালের বড়া কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তারপরে এখানে বানাবো হচ্ছে পোয়া পিঠে। তার জন্য কিন্তু কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, এখন কিন্তু দিয়ে দিয়েছি। এই পিঠাগুলি কিন্তু রাত্রের দিকে বানিয়েছি, যখন রাত্র হয়ে গেছে তখন আর কি বানিয়েছি পিঠাগুলি। প্রথম কিন্তু পোয়া পিঠাগুলি আর কি ফুলে উঠছিল না, তারপর কিন্তু ফুলে উঠছে পোয়াগুলি নয় পোয়া, যেহেতু এখানে একটা আছে তার জন্যই। তো দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে পোয়া পিঠাটা। তো নামিয়ে নেব। আজকের মতন এখানেই, টাটা বাই বাই, চলে আসছি নেক্সট ভিডিওতে।